হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা কম্পোনেন্ট গুগল ম্যাপস, তো গুগল ম্যাপসের যে কম্পোনেন্ট তার সমস্ত ব্লক আমরা এই ভিডিওতে জানবো। সমস্ত ব্লক তো জানতে পারবো না, কিন্তু কিছু কিছু ব্লক এবং আগের আরও 2-3টে ভিডিওর মধ্যে আমি গুগল ম্যাপের সমস্ত ব্লককে কভার করে নেব। তো আমরা আগে একটা এমন এক ধরনের ম্যাপ অ্যাপ্লিকেশন বানাবো যা গুগল ম্যাপের মতনই, প্রায় গুগল ম্যাপের অর্ধেক ফিচার আমরা সেখানে রাখবো। ওকে, তো ওই অ্যাপ্লিকেশনকে বানানোর জন্য আমরা গুগল ম্যাপের যে কম্পোনেন্ট আছে তার সাহায্য নেবো, ন্যাভিগেশন কম্পোনেন্টের সাহায্য নেবো, লোকেশন সেন্সার এবং আরও কিছু কম্পোনেন্টকে ব্যবহার করে সেই অ্যাপ্লিকেশনকে বানাবো। সেখানে গুগল ম্যাপের মতনই আমাদেরকে ডাইরেকশন দেখাবে, এবং ডাইরেকশন যেরকম বলে, যেমন গুগল ম্যাপে যদি কোথাও একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট সার্চ করা হয় তো তার রোড ওয়াইজ ডাইরেকশন দেখিয়ে দেয় যে তোমাকে, এবং মুখে বলেও দেয় যে টার্ন রাইট কি টার্ন লেফট, বা কোন জায়গা থেকে টার্ন রাইট করতে হবে, কোনখান থেকে টার্ন লেফট নিতে হবে। তো সেরকম আমাদের অ্যাপের মধ্যেও থাকবে, এবং ট্রান্সপোর্টেশন মেথড হিসাবে তার ডিউরেশন বা টাইম দেখাবে। যেমন ধরে নাও যে তুমি যদি কোনো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাও আর তার যদি ডিস্টেন্স হয়ে থাকে 30 কিলোমিটার, তাহলে হেঁটে যেতে টাইম বেশি লাগবে, কিন্তু ড্রাইভিং করে গেলে তার টাইম কম লাগবে। তো এটাই হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেম। যেমন তুমি হেঁটে যাচ্ছ নাকি বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, ট্রেন অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে কি নেই কো, বা তুমি কোনো কারের মাধ্যমে বা বাইকের মাধ্যমে যাচ্ছ, তো আলাদা আলাদা টাইম এখানে লাগবে। তো সেরকম সিস্টেমও থাকবে। তো কীরকম সিস্টেম এই অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে না, আমাদের অ্যাপ্লিকেশন যেমন গুগল রিয়েল টাইম ট্রাফিক ভিউ দেখায় কিংবা স্ট্রিট ভিউ দেখায়, তো এরকম কিছু ফিচার থাকবে না, কিন্তু বাকি অলমোস্ট যা যা জরুরি সবকটা ফিচার এখানে থাকবে। তাছাড়া আমরা টেক্সট টু স্পিচ কম্পোনেন্টকে ব্যবহার করব কোনো ডাইরেকশনকে বলার জন্য, বা স্পিচ রেকগনাইজার কম্পোনেন্টকে ব্যবহার করব যেখানে আমরা হাত না দিয়েও কোনো কিছুকে সার্চ করতে পারি, হাত না লাগিয়েও ডিভাইসের মধ্যে। তো এইসব করার জন্যে আমাদেরকে কটা কম্পোনেন্টের যে ব্লক, সেই ব্লকগুলো ভালোভাবে বুঝতে হবে। যেমন গুগল ম্যাপসের, লোকেশন সেন্সারের বা ন্যাভিগেশন যে কম্পোনেন্ট, তার জন্য আজকে আমরা গুগল ম্যাপ থেকে শুরু করব। গুগল ম্যাপের কি ফিচার, গুগল ম্যাপ যে কম্পোনেন্টটা রয়েছে তার ব্লকগুলো কীভাবে কাজ করে, এইসব বিষয়ে জানবো। তো চলো শুরু করি। তো আমরা দুটো এখানে বাটন নিয়েছি, একটা লেভেল নিয়েছি, এবং এখানে গুগল ম্যাপকে রাখবো। তো গুগল ম্যাপের কম্পোনেন্ট আমরা কোথায় পাবো? তো সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে গুগল সেকশনে, এবং সেখান থেকে এখানে আমরা পেয়ে যাবো গুগল ম্যাপ। ওকে, এটাকে কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, কিন্তু তার আগে আই বাটনে ক্লিক করে এর বিষয়ে একটু জেনে নেওয়া ভালো। তো এটা একটা ভিজিবল কম্পোনেন্ট, আর এটা পাওয়ার্ড বাই গুগল ম্যাপ সার্ভিস। তো এটাকে পাওয়ার্ড করে গুগল। তো এরপরে আমরা এখানে এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে গুগল ম্যাপ রয়েছে, আর এখানে তার কমন প্রপার্টিজ রয়েছে। প্রথম যে কমন প্রপার্টিজ রয়েছে সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল, এবং সেকেন্ড যেটা রয়েছে ক্যামেরা রোটেশন, তারপরে ক্যামেরা জুম লেভেল, এবং এর হাইট আর ওয়েথ। এর হাইট আর ওয়েথ আমরা ফিল প্যারেন্ট করে দিচ্ছি, তাহলে গোটা স্ক্রিনকে কভার করে নেবে। এবং এখানে নিচেতে রয়েছে থিমস। তো থিমসটাকে দেখার জন্য আমাদেরকে মোবাইলে যেতে হবে না, এখানেই আমরা থিমসটাকে দেখতে পারবো। তো থিমস যদি এখানে আমরা ক্লিক করি, তো ডিফল্ট যেটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, তাছাড়া কী কী থাকতে পারে, ডার্কের একটা থিম থাকতে পারে, নাইটের, রেট্রো, কোডুলারের বা সিলভার। যেমন ধরে নাও যে কোডুলারের থিম আমরা রাখতে চাইছি, তো এরপরে যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে এটা হচ্ছে কোডুলারের থিম। এবং আলাদা আলাদা এখানে থিম রয়েছে, যেমন নাইটের থিম রয়েছে, কিংবা আলাদা আলাদা আরও থিম রয়েছে, সিলভারের থিম রয়েছে। বাট আমরা এখানে কাজ করব স্ট্যান্ডার্ড বা ডিফল্ট যে থিমটা রয়েছে তার উপরে। তো আমরা এখানে থিম রেখে দিলাম। তো এরপর আমরা ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা রোটেশন আর ক্যামেরা জুম লেভেলকে দেখব। আর সেটা দেখার জন্য, যেমন ক্যামেরা অ্যাঙ্গেলকে দেখার জন্য 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যামেরা এখন রয়েছে, এবং ক্যামেরা ধীরে ধীরে আস্তে আস্তে মুভ করবে, আর সেরকম অনুযায়ী দেখব। ক্যামেরার রোটেশনও আমরা দেখব যে ধীরে ধীরে আস্তে আস্তে মুভ করবে, আর সেরকম দেখব। তো তার জন্য আমরা একটা ক্লক সেন্সর নিয়েছি এখানে, এবং এর যে টাইম ইন্টারভেল নিয়েছি সেটা 500 মিলি সেকেন্ড নিয়েছি, বা 1 সেকেন্ডে যে হাফ টাইম হয় সেই হাফ টাইমকে আমরা এখানে টাইম ইন্টারভেল দিয়েছি। ওকে, এরপর আমরা যদি ব্লক সেকশনে আসি তাহলে আমরা দেখব যে একটা গ্লোবাল ভ্যারিয়েবল নিয়েছি কাউন্ট বলে, যেখানে আমি 0 রেখেছি। এরপরে আমাদের এখানে দুটো বাটন আছে, বাটন 1 আর বাটন 2। তো বাটন 1কে যখনই আমরা ক্লিক করব, তো ক্লক যে আমি
আমি নিয়েছিলাম যে ক্লক 1টা, তার টাইমার কি হবে, এনেবল হয়ে যাবে। এবং যখনই তার টাইমারটা এনেবল হয়ে যাবে তখন এই ব্লকটা রান করবে, এই ইভেন্টে যতগুলা মেথড রয়েছে সেগুলো রান করবে। যখনই টাইম হবে তখন কি হবে, গুগল ম্যাপসের ক্যামেরা অ্যাঙ্গেলটা যাই ভেরিয়েবল আছে সেটা হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। তো এই গুগল ম্যাপসের অ্যাঙ্গেলটা তোমরা কোথায় পাবে, গুগল ম্যাপে চলে আসবে এবং নিচেতে আসার পর তোমরা এখানে একবারে নিচেতে চলে আসবে ক্যামেরা অ্যাঙ্গেল, তো এটাকে তোমরা এখানে লাগিয়ে দেবে। ওকে, এবং তারপরে কী হবে, লেভেল 1-এ দেখাবে যে গুগল ম্যাপের অ্যাঙ্গেল কত রয়েছে, তো তোমরা সেটা এখানে পেয়ে যাবে। এবং তারপরে নিচে কি হবে, তার নিচে যেটা হবে সেটা হচ্ছে কাউন্ট বলে যে ভেরিয়েবলটা, সেটা আপডেট হবে, +1 হবে, অর্থাৎ 0 ছিল এখন +1, তাহলে এরপরে কী হবে, 1 হয়ে যাবে। এবং তারপর আবার যখন টাইম চলবে তখন অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যাঙ্গেলটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর যখন আমরা বাটন 2-কে ক্লিক করব তখন আমরা টাইমারকে ফলস করে দেবো আর গ্লোবাল কাউন্ট যেটা সেটা 0 করে দেবো। এরপরে যখন আমরা আবার বাটন 1-কে ক্লিক করব তখন আবারও একই রকম কাজ হবে। তো এরপরে আমরা এটা মোবাইলে গিয়ে দেখে আসবো যে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যাঙ্গেলটা কাজ কীভাবে করছে। তো আমরা মোবাইলের মধ্যে চলে এসেছি, এরপরে আমরা কি করব, বাটন 1-কে ক্লিক করলাম, বাটন 1-কে ক্লিক করলাম আর দেখতে পাচ্ছি যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এমন মনে হচ্ছে যেন ম্যাপটা নিচের দিকে নামছে আর ক্যামেরাটা ঠিক ওপর দিয়ে উঠছে বা টিল্ড হচ্ছে, এরকমটা তোমরা বলতে পারো। ওকে, যেমন মনে হচ্ছে যেন পৃথিবীটাকে নিচে দিয়ে নামিয়ে দিচ্ছে। তো এর যে ক্যামেরা অ্যাঙ্গেল ভ্যালু সেটা 30 ডিগ্রি যাওয়ার পর আর যায়নি কো। ক্যামেরা অ্যাঙ্গেল তো আমরা দেখলাম কি, এরপরে আমরা দেখব যে ক্যামেরা অ্যাঙ্গেল ছাড়া ক্যামেরা রোটেশন ছিল এখানে। যদি আমরা প্রপার্টিসে যাই তাহলে আমরা ম্যাপে দেখতে পারবো যে ক্যামেরা রোটেশন, তো ক্যামেরা রোটেশনটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। তার জন্য আমরা জাস্ট একটাই কাজ করব, গুগল ম্যাপে এটা ক্যামেরা রোটেশন করে দেবো এবং তারপরে যে জিনিসটা আমরা দেখব সেটা ক্যামেরা রোটেশন হবে, তার জন্য আমরা এটাকেও ক্যামেরা রোটেশন করে দেবো। তো এরপরে একই কাজ হবে, টাইম হলে ক্যামেরা রোটেশনটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তো এরপরে আমরা মোবাইলে গিয়ে দেখবো যে এটা কিভাবে কাজ করছে। তো ক্লিক করার পরই দেখতে পাচ্ছ যে এর যে রোটেশনটা সেটাও আস্তে আস্তে বাড়তে থাকছে এবং কি হচ্ছে তোমরা বুঝতে পারছো যে ক্যামেরাটা রোটেট করছে। এমন মনে হচ্ছে যেন মহাকাশে ক্যামেরাটা রয়েছে এবং সেখানে ক্যামেরাটাকে রোটেট করা হচ্ছে, ঘোরানো হচ্ছে, তো মনে হচ্ছে পৃথিবীটা বা গোটা ম্যাপটা যেন ঘুরছে। তো যেহেতু ক্যামেরা এখানে রোটেট হচ্ছে তাই ক্যামেরাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেট করবে, অর্থাৎ 0 ডিগ্রি 0-তে যেখানে শুরু করেছিল 360 ডিগ্রি যখন তোমরা দেখবে লেভেলে 360 ডিগ্রি ভ্যালু হয়ে গেছে তখন সে একই পজিশনে আসবে এবং তারপরে আরও ভ্যালু বাড়তে থাকবে, তো এ ঘুরতেই থাকবে। তো এখানে আমরা ক্যামেরা রোটেশন আর ক্যামেরা অ্যাঙ্গেল কিভাবে কাজ করে সেটা দেখে নিলাম। এরপরে দেখব যে ক্যামেরা জুম লেভেল এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো এটাও সিম্পল, এখানে যে ক্যামেরা রোটেশনটা রয়েছে সেখানে কি করে দাও ক্যামেরা জুম লেভেল, বাট এটা যে এক করে বাড়ছে +1 করে বাড়ছে সেটাকে আমরা বাদ দিয়ে এটাকে 0.1 করে দিলাম। ওকে, তো এরপরে আমরা কি করব, এরপরে বাস এটাকে আরেকটা কাজ করতে হবে যে ক্যামেরা রোটেশন এটা রয়েছে লেভেল 1-এ যেটা দেখাবে সেটা ক্যামেরা জুম লেভেল দেখাবে যে আমাদের ক্যামেরা কতটা জুম হচ্ছে এবং কত দূর পর্যন্ত আমরা জুম করতে পারছি, কতটা বেশি জুম করতে পারছি। তো এরপরে আমরা আবারও মোবাইলে যাব আর এটাকে চেক করব। বাটন 1-কে ক্লিক করার কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি যে এ আস্তে আস্তে জুম করছে এবং এখনও এ জুম করতেই থাকছে। তো আমরা দেখব যে এটা কতটা জুম করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 21 পর্যন্ত এ জুম করতে পেরেছে, 21 ভ্যালু পর্যন্ত আমরা জুম করতে পেরেছি। তো এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে নিচে লাইক করো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে যেও। আর পরের পার্টে আমরা আরও যে ব্লগগুলো আছে সে সম্পর্কে জানবো। তো আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।